নাহিদ রানা কেবল বাংলাদেশেরই নয়, পুরো উপমহাদেশের জন্যই আশীর্বাদ হয়ে আসা ফাস্ট বোলিংয়ের এক রত্ন। অথচ কয়েক বছর আগে একই গতিতে বল করার পরও সুযোগ দেওয়া হয়নি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলের 20 জনের স্কোয়াডেও। এর পেছনে রয়েছে অপ্রিয় এক সত্য। শুনলাম যে সে আন্ডার-19 20 জনের স্কোয়াডে নাই। তখনই আসলে আমি ফোন দিলাম, সিলেক্টর ছিলেন শিপন ভাই, যে শিপন ভাই এরকম একটা ফাস্ট বোলার আজকে খেললাম, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ফাস্টেস্ট বোলার এই মুহূর্তে, ও নাই কেন? ওর থেকেও জোরে বোলার নাকি ওনাদের স্কোয়াডে আছে। তাই নাই, আমি শুনে অবাক, আকাশ থেকে বললাম কি বলে। 2021 সালের 31 অক্টোবর কক্সবাজারে রাজশাহীর হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হলো নাহিদ রানার। বরিশালের হয়ে ব্যাটিংয়ে নামলেন মোহাম্মদ আশরাফুল। কয়েকটা বল খেলার পরই আশরাফুল বুঝে গেলেন নাহিদই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির বোলার। জহুরির চোখে আশরাফুল বুঝতে পারলেও বয়স ভিত্তিক দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের চোখে ছিল কাঠের চশমা। 3 মাস পর তানজিম সাকিব, রিপন মন্ডলদের সঙ্গে যাওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিজে। যুব বিশ্বকাপ খেলতে পারলে তখনই হয়তো গতির ঝড় দিয়ে বিশ্ব মঞ্চে আলোড়ন তুলতে পারতেন নাহিদ রানা। এশিয়া পোস্টের বিশেষ আয়োজন এপিএস স্পোর্টসে সম্প্রতি অতিথি হয়ে এসেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সেই অনুষ্ঠানে জানালেন, নাহিদ রানার বল খেলার দিনই তাকে রুমে ডেকে আশরাফুল বলেছিলেন নিজের যত্ন নিতে। আরও বলেছিলেন, তুমি দ্রুতই খেলবে বাংলাদেশ দলে। আমাদের সাথে ওর ডেবু হয়েছিল ফার্স্ট ক্লাস। আমি বরিশালের হয়ে খেলছি, সে রাজশাহীর হয়ে খেলছিল। তো যখন তার বল ফেস করলাম, ওদিন রাতেই আমি আসলে ওরকে আমার রুমে ডেকে কথা বলছিলাম, বললাম যে দেখো, খুব রিসেন্টলি তুমি হয়তোবা খেলবা, নেক্সট 1-2 বছরের মধ্যেই খেলবা, নিজের যত্নটা নিও, ফিটনেস ঠিক রাখো। কারণ ফাস্ট বলারের কেরিয়ারটা কিন্তু লম্বা হয় না। ফাস্ট বলারের কেরিয়ারটা যদি সুস্থ থাকেন, হাইয়েস্ট হয়তোবা 10-12-15 বছর হবে। ব্যাটসম্যানের কেরিয়ারটা লম্বা হয়। তো তুমি নিজেকে যত্ন নিও, নিজের যত্নটা নিলে তুমি তো আল্লাহর রহমতে 2 বছর পরেই তো এখন বাংলাদেশ টিমে খেলছেন এবং ফাস্টেস্ট বোলার। গতির ঝলক দেখিয়ে আলোড়ন তোলা নাহিদ রানাকে নিয়ে চলছে মাতামাতি। ওয়ানডে অধিনায়ক মিরাজ বলছেন, নাহিদ রানা আমাদের দেশের জন্য অনেক বড় সম্পদ। পেস বোলিং কোচ শন টেইট তো রানাকে পাকিস্তানি গ্রেট ওয়াকার ইউনুসের সঙ্গে তুলনা করেছেন। নাহিদ রানা একাদশে থাকলে প্রতিপক্ষ স্বস্তি বোধ করে না খেলতে। দীর্ঘদিন নাহিদ রানার এই পেস রোমান্স দেখতে প্রয়োজন পরম যত্ন।